দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, বলেছেন উপদেষ্টা মাহফুজ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ঘটনায় সম্পাদক পরিষদের প্রতিবাদ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত, বললেন রিজভী। সমন্বয়কদের রহস্যজনক পোস্ট, কি ঘটবে 31 ডিসেম্বর? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, বলেছেন উপদেষ্টা মাহফুজ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শুনতে পাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন বাংলাদেশ গঠন, সংস্কার ও পররাষ্ট্র নীতি শীর্ষক সংলাপে তিনি সাংবাদিকদের একথা বলেন। উপদেষ্টা মাহফুজ বলেন, আমরা শুনতে পাচ্ছি ভারত একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে বাস্তবধর্মী পদক্ষেপ। কোনো ধরনের হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা, এই জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারি সেদিকে মনোযোগ দিতে চাই। তিনি বলেন, কোনো রাষ্ট্র কি করলো সেটির থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতা বাড়ানো এবং সেখান থেকে দর কষাকষির ক্ষমতা বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়াতে পারে তবে দর কষাকষির ক্ষমতা বাড়বে আন্তর্জাতিক অঙ্গনে, আর এটা আমাদের জনগণকে উপকৃত করবে। পররাষ্ট্রনীতি প্রণয়নের সময়ে সব বদলের রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। বলেন, আমাদের একটি বৃহৎ সংলাপ দরকার সব ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমাদের দরকার হচ্ছে সবাইকে নিয়ে বাংলাদেশে একটি জাতীয় ঐকমত্যের দিকে আগানো। পররাষ্ট্রনীতির বিষয়ে ঐকমত্য জাতীয় ঐক্যের জায়গা থেকে হয় এবং সরকার অদল বদলের ভিত্তিতে কোনো রদবদল না হয়, বরং বাস্তবতার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় যেন বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করে এবং আমরা যেন বাংলাদেশকে একটি মর্যাদাময় একটি জায়গায় পুরো দুনিয়ার কাছে উপস্থাপন করতে পারি। আওয়ামী লীগ আমল নিয়ে তিনি বলেন, গত সরকার হটকারিতা এত বেশি করেছে যে একটি নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় আগে যে জায়গায় ছিল এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের উপস্থাপন ফুটে উঠেছিল। আমরা চাই পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে উপস্থাপন করবে, কোনো দলের হয়ে নয়, বরং বাংলাদেশকে উপস্থাপন করুক। এটাই হচ্ছে আমাদের জন্য এখন বড় বিষয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামী 31 ডিসেম্বর ঘোষণা করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম একথা বলেন। প্রেস সচিব বলেন, এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। যারা এটিকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ঘোষণা না দেওয়া পর্যন্ত বিষয়টি আমাদের কাছেও পরিষ্কার হবে না। যতক্ষণ না আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমরা আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট করতে পারবো না। আজ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 5 আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণ অভ্যুত্থানের লেজিসি মেসিকে প্রশ্নবিদ্ধ করছে। গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং 72-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে তার একটি দালিলিক প্রমাণ হিসাবে 31 ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। হাসনাত আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠায় 31 ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে। আগামী 31 ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসাবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী 72-এর সংবিধানকে কবর দেওয়া হবে।
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ঘটনায় সম্পাদক পরিষদের প্রতিবাদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। আজ রবিবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ নিন্দা জানান। এতে বলা হয়, গত 27 ডিসেম্বর শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে জারি করা আদেশে বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড এবং সচিবালয়ে প্রবেশাধিকার বাতিলের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন সম্পাদক পরিষদ। সংগঠন সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আদেশ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি ও অন্তরায়। সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে 28 ডিসেম্বর দুঃখ প্রকাশ করে বার্তা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সেই বার্তায় জানানো হয়েছে, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সব বেসরকারি পাশের পাশাপাশি বর্তমান অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। সরকার শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে। গতকাল 29 ডিসেম্বর তথ্য অধিদপ্তর তথ্য বিবরণীতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রেডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন করে স্থায়ী বা অস্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড বা পাস ইস্যু করা হবে। 30 ডিসেম্বর থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে। পর্যালোচনা ও পুনর্মূল্যায়নের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এসব কাজে প্রয়োজনে ও অপেশাদার সাংবাদিক শনাক্তে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতারও সুযোগ রয়েছে বলে মনে করেন সম্পাদক পরিষদ। কিন্তু ঢালাওভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বাধা দেওয়া ছাড়া পৃথিবীতে স্বাধীন সাংবাদিকতার প্রতি আক্রমণ হিসাবে দেখা হয়। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের ক্ষেত্রেও এ ধরনের প্রবণতা দেখা গিয়েছিল। আর্থিক খাতে যখন ক্রমাগত অনিয়ম চলছিল, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে তখন সাংবাদিকদের প্রবেশাধিকারে বাধার সৃষ্টি করা হয়েছিল। এসব কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের অবস্থান গণঅভ্যুত্থান পূর্ব অতীত ওই সময়ও ছিল স্পষ্ট ও দ্ব্যর্থহীন। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামায়াত, বললেন রিজভী। ৭১-এর বিরোধিতাকারী জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াত শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আজ রবিবার জামায়াতবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, 16 বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে 97 জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে। 5 আগস্টের আগে ব্যাংক লুট করে আওয়ামী লীগ, আর 5 আগস্টের পরে ব্যাংক লুট করছে একটি ইসলামী দল। উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই সালামের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করছে একটি দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 5 আগস্টের পর জনগণ একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখছে। কারা পায়ের রগ কাটে তাদের চিনে জনগণ। এ সময় ৭১-এর বিরোধিতাকারী জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানত বারবার মুনাফিকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, 19৭১ থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। সমন্বয়কদের রহস্যজনক পোস্ট। কি ঘটবে 31 ডিসেম্বর? বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বরের সামনে রেখে ফেসবুকে রহস্যজনক সব স্লোগান দিয়ে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে চলেছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচিত হবে। গতকাল শনিবার দিবাগত রাত 1টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা জানান। তিনি বলেন, দলমত, বর্ণ,
ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের মুক্তির সনদ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ। ৩৬ জুলাই পূর্ণতা পাক ৩১ ডিসেম্বরে। মূলত শনিবার সন্ধ্যার পর থেকে ফেসবুকে এক ধরনের ক্যাম্পেইন চালাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, কমরেডস নাও অর নেভার। এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, এবছরই হবে ৩১ ডিসেম্বর ইনশাআল্লাহ। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, অল আইস অন 31 ডিসেম্বর 2024 নাও অর নেভার।